আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই পাহাড় যার নাম হলো জাবলে মালাইকা, ঐতিহাসিক বদরের প্রান্তর। এখানেই সর্বপ্রথম যুদ্ধ হয়েছিল, ইসলামের প্রথম যুদ্ধ এখানেই সংগঠিত হয়েছিল। আর এই যে জাবলে মালাইকা আপনারা দেখতে পাচ্ছেন, মোটা দানার ধূসর বালু আর ভালু, বহু উঁচু টাওয়ারের মতো একটি পাহাড়। আর এখানেই ইসলামের সর্বপ্রথম যে যুদ্ধ হয়েছিল বেঈমান কাফির কুফফারদের সাথে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবায়ে কেরাম ৩১৩ জনের একটি কাফেলা নিয়ে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন এই পাহাড়ের কাছেই অবস্থান করেছিলেন। আর বেঈমান কাফির কুফফার আবু জাহিল্লা, উতবা, সাইবা, রবিয়া ইবনে ওয়াইল, এই সমস্ত বেঈমান কাফিরদের সংখ্যা ছিল প্রায় ১,০০০-এরও বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের পক্ষে, হকের পক্ষে বিজয় দান করেছিলেন। মুসলমানগণ বিজয়, আর বেঈমান কাফির কুফফার ইয়াহুদি নাসারা তাদের পরাজয় হয়েছিল সর্বপ্রথম যুদ্ধ। এখানে দেখেন যে সমস্ত সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন আল্লাহর রাস্তা, তাদের নাম পর্যন্ত লিপিবদ্ধ করা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর এই জাবলে মালাইকার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নূরের তৈরি ফেরেশতা আল্লাহর হাবিব এবং আল্লাহর পক্ষে, মুসলমানদের পক্ষে যুদ্ধ করেছিল, যার কারণে বেঈমান কাফির কুফফারগুলো লেজ গুটিয়ে পিছু পলাতে বাধ্য হয়েছে। অসংখ্য কাফির এখানে হত্যা করা হয়েছে, তারা মৃত্যুবরণ করেছেন নির্মমভাবে। কেউ কেউ আবার পালিয়েও গিয়েছেন। বিশেষ করে আবু জাহিল্লা এখানেই মৃত্যুবরণ করেছিল, যার কারণে অনেক হাজী সাহেবগণ আবু জাহিল্লার কবরের মাঝে এখন জুতা পিটা করে, পাথর নিক্ষেপ করে, থুতু নিক্ষেপ করে, ইত্যাদি করে। এটাই ইসলামের সর্বপ্রথম যুদ্ধ এবং এখান থেকেই যুদ্ধগুলো সংগঠিত হয়। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন, পেয়ার নবী সরকারে দুজাহা সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলামিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুন্নত এবং সবার উপরে মর্যাদা বৃদ্ধি করে দেন। সুতরাং আমরা যারা দেখেছি এবং দেখতেছেন, মহান রবের কাছে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমরা যাওয়ার তৌফিক আল্লাহ